সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো ঈশ্বরের সন্তানেরা, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, যিশু অসুস্থদের সুস্থ করলেন। যিশু অসুস্থদের সুস্থ করলেন। তো ঈশ্বরের সন্তানেরা, যিশুর কি ক্ষমতা আছে? তিনি মানুষকে সুস্থ করতে পারেন। অনেকের মনেই প্রশ্ন, অনেকের মনে এরকম মন্তব্য তারা করে যে যিশু মানুষকে কি করে সুস্থ করতে পারে? তাহলে হসপিটাল নার্সিংহোম এগুলো থাকতো না। তো ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা ঈশ্বরের বাক্য দেখব। প্রথমেই বলে রাখি, যিশুর অপর নাম জিহোবা রাফা, অর্থাৎ আরোগ্যকারী ঈশ্বর। তিনি আরোগ্যকারী ঈশ্বর। তিনি আমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টির শুরুতে, সৃষ্টির প্রথমে তিনি যখন মানুষ সৃষ্টি করলেন আদম এবং হওয়াকে, তখন তিনি তাদেরকে এদেন উদ্যান বাগানে থাকতে দিয়েছিলেন এবং সেই সময় কোনো রোগ তাদের মধ্যে ছিল না, পৃথিবীতে কোনো রোগ ছিল না। তারপরে যখন মানুষ পাপ করল, যখন আদম হওয়া পাপ কাজ করলো, তারপরে ঈশ্বরের ক্রোধ অভিশাপ তাদের উপর নেমে আসে এবং আদম হওয়ার পাপের কারণে এই পৃথিবীতে পাপ ক্রমাগত ছড়িয়ে পড়তে থাকলো এবং বংশ পরম্পরায় প্রত্যেকটা এই পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জন্ম, আমাদের জন্ম পাপের মধ্য দিয়ে হয়েছে। আর সেই কারণে আমরা প্রত্যেকে পাপী। আমরা প্রত্যেকে পাপী। আদম হওয়ার থেকে আমরা প্রত্যেকে পাপী। আর পাপের বেতন হলো মৃত্যু। ঈশ্বরের সন্তানেরা, এই পাপের কারণে আজকের মানুষের মধ্যে নেমে এসেছে ঈশ্বরের ক্রোধ, অভিশাপ। আর সেই কারণে মানুষের মধ্যে বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়ে তারা জীবনযাপন করছে। আর এই রোগ থেকে একমাত্র সুস্থ হওয়া যায়, যে কোনো রোগ থেকে সুস্থ করতে পারেন যিশু, যিনি জিহোবা রাফা, আরোগ্যকারী ঈশ্বর। এটা আমার কথা নয়, আজকে আমি বাইবেল ভিত্তিক আমি আলোচনা করব ঈশ্বরের বাক্য থেকে। যদি আমরা দেখি মথি 4 অধ্যায় 23 পদ থেকে, মথি 4 অধ্যায় 23 থেকে 25 কি বলছে? হতে পারে ঈশ্বরের সন্তানেরা, আজকের দিনে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত, যে কোনো সমস্যার মধ্যে, যে কোনো রোগের মধ্যে আপনি আক্রান্ত। আজকের এই বাক্যটা আপনার জন্য। আজকের এই বাক্যটা আপনার জন্য। মথি 4 অধ্যায় 23 থেকে 25 আজকে আপনার জন্য। যিশু সমস্ত গালিল পরিক্রমা করে তাদের সমাজ ভবনগুলিতে শিক্ষা দিলেন ও স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করলেন। তিনি লোকদের সমস্ত রকমের রোগ ব্যাধি ও পীড়া থেকে সুস্থ করলেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, এই বাক্য থেকে আজকে আমরা দেখতে পেলাম, যিশু তিনি যখন গালিল পরিক্রমা করে, তিনি যখন বিভিন্ন সমাজ ভবনগুলিতে তিনি শিক্ষা দিলেন, সুসমাচার যখন প্রচার করলেন, স্বর্গরাজ্যের বিষয় যখন যিশু প্রচার করলেন, সেই সময় তার কাছে অনেক রোগে আক্রান্ত বিভিন্ন রোগীরা এসেছিলেন এবং বাইবেল বলছে তিনি সমস্ত রোগের, সমস্ত রকমের রোগ ব্যাধি, তাহলে সেখানে হতে পারে ক্যান্সার, হতে পারে মাইগ্রেন, হতে পারে ব্রেন টিউমার, হতে পারে প্যারালাইসিস, হতে পারে জন্ডিস, হতে পারে জ্বর, হতে পারে মন্দ আত্মা, সর্বপ্রকার রোগ। আর সকল প্রকার সর্বপ্রকার রোগের মধ্যে সমস্ত কিছুই পড়ে, যে কোনো রোগ পড়ে। আর বাক্য বলছে সমস্ত রকমের রোগ ব্যাধি ও পীড়া থেকে সুস্থ করলেন। 24 পদ বলছে তার সংবাদ সমস্ত সিরিয়ায় ছড়িয়ে পড়ল। লোকেরা তার কাছে বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থদের, যারা প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, তাদের, ভূতগ্রস্তদের, মৃগী রোগীদের ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের নিয়ে এলো
তিনি তাদের সুস্থ করলেন। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানেরা, তাহলে আমরা 24 পদে আমরা দেখতে পেলাম যে যখন যিশু এই পৃথিবীর বুকে স্বর্গরাজ্যের বিষয়ে সুসমাচার প্রচার করতে এসেছিলেন, আর তখন বিভিন্ন রোগে আক্রান্ত সর্বপ্রকার রোগীরা তার কাছে এসেছিল, তিনি তাদেরকে সুস্থ করেছিলেন। এবং 24 পদে আমরা দেখতে পাচ্ছি যে যখন তিনি রোগীদের সুস্থ করলেন, তার প্রচার সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল যে যিশু বলে একজন এসেছেন, তিনি বিভিন্ন রোগে আক্রান্ত সমস্ত মানুষকে তিনি সুস্থ করছেন। এই প্রচার যখন ছড়িয়ে পড়ল সমস্ত জায়গায়, তখন সিরিয়াতেও ছড়িয়ে পড়ল। সিরিয়া একটা জায়গা, সেই জায়গাতে তার কথা, তার প্রচার, তার নাম ছড়িয়ে পড়ল। যখন যিশুর নাম ছড়িয়ে পড়ল যে যিশু মানুষকে ভালো করছেন, সুস্থ করছেন, তখন লোকেরা তার কাছে বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থদের এবং যারা প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, হতে পারে ঈশ্বরের সন্তানেরা আজকে আপনি প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, একটিবার আপনি আসুন যিশুর কাছে। আপনি অনেক জায়গায় গেছেন, একটিবার আসুন যিশুর কাছে। আর যাদের ভূতে ধরেছিল, ভূতগ্রস্ত এবং যারা মৃগী রোগে আক্রান্ত এবং যারা পক্ষাঘাতী, প্যারালাইসিস, পক্ষাঘাতী রোগী, সেই ব্যক্তিদের নিয়ে আসলেন তার কাছে, তিনি তাদেরকে সুস্থ করলেন। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানরা, তাহলে আজকে আমরা এই বাক্য থেকে বুঝতে পারি যে তিনি কে। তিনি হলেন আরোগ্যকারী ঈশ্বর। তার মধ্যে সেই শক্তি আছে, সেই ক্ষমতা আছে, তিনি পারে অসুস্থ রোগীদেরকে সুস্থ করতে। হালেলুইয়া। 25 পদ বলছে, গালিল, ডেকাপলি, জেরুজালেম, জিউদিয়া ও জর্ডন নদীর অপর পারের অঞ্চল থেকে আগত বিস্তর লোক তাকে অনুসরণ করলো। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানেরা, যিশুর কথা যখন সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল, আর তখন তার কাছে সুস্থ হওয়ার জন্য এসেছিলেন ডেকাপলি বলে একটা জায়গা, জেরুজালেম থেকে এসেছিল, জিউদা থেকে এসেছিল, জর্দন থেকে এসেছিল, এবং বিভিন্ন জায়গা থেকে তাকে অনুসরণ করে তার কাছে লোকেরা এসেছিল এবং যিশু তাদেরকে সুস্থ করলেন। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানেরা, তাহলে সুস্থতা দান করার ক্ষমতা যিশুর আছে। সুস্থতা দিতে পারেন প্রভু যিশু, কারণ তিনি আরোগ্যকারী ঈশ্বর। হালেলুইয়া। তাই ঈশ্বরের সন্তানেরা, আজকের দিনে আপনার পরিবারে বা আপনি যদি অসুস্থতার মধ্যে জীবনযাপন করেন, একটিবার তাকে অনুসরণ করুন, তাকে ডাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। যখন আপনি প্রার্থনা করবেন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন, সেই প্রার্থনায় উত্তর দেবেন এবং সকল সর্বপ্রকার যে কোনো রোগ থেকে তিনি পারেন। যদি তার অনুগ্রহ করুণা কৃপা হয়, অবশ্যই তার অনুগ্রহ করুণা কৃপাতে আপনিও সুস্থ লাভ করতে পারবেন। হালেলুইয়া। হালেলুইয়া। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হালেলুইয়া। 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 চলুন আপনাদের জন্য আমি প্রার্থনা করি, যাতে আপনারা প্রত্যেকে সুস্থ হতে পারেন। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু, বীর বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ প্রভু যিশু, তোমার চরণে আমার শত শত কোটি প্রণাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে ও প্রভু, যতজন এই বাক্য শুনছে, ও প্রভু, যতজনের প্রার্থনা করছে, প্রত্যেকটা সন্তানকে তুমি স্পর্শ করো, তোমার ক্ষত হাতকে তুমি বাড়িয়ে দাও প্রভু। ও প্রভু, তুমি তোমার বাক্যে বলেছো, আমি আপন বাক্য পাঠায় তোমাকে সুস্থ করিব। এক্ষুনি এই মুহূর্তে আজকে যারা বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন কষ্ট, যন্ত্রণা, সমস্যার মধ্যে রয়েছে প্রভু, ও প্রভু, আরেকটি বার তুমি তাদেরকে চাদরের ছালের স্পর্শ দাও প্রভু, তোমার পবিত্র হাতে তুমি স্পর্শ দাও প্রভু। আমি বিশ্বাস করি এই প্রার্থনা শুনলে প্রভু, ও প্রভু, যা কিছু পাপ, আমাদের সমস্ত পাপকে তোমার চরণতলে রাখি প্রভু, তুমি আমাদের ক্ষমা করে দিয়ে আরেকটি বার তুমি সুযোগ দাও, আমাদের জীবন শেষ হওয়ার আগে আমাদের ওপর থেকে আমাদের তোমার ক্রোধের দৃষ্টিকে তুমি তুলে নাও, যাতে আমরা আবার নতুনভাবে জীবনকে উপভোগ করতে পারি। বিশ্বাসে চেয়েছি, পেয়ে গেছি, উত্তর দিলে প্রার্থনায়, তার জন্য তোমার দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, তুমি নিজে ভালো থেকো, তোমার প্রত্যেকটা সন্তানদেরকে ভালো রেখো, আমাদের প্রার্থনা যিশুর নামেতে চাই। আমেন। জয় যিশু। হালেলুইয়া। হালেলুইয়া। হালেলুইয়া।